দেখো, আমরা প্রত্যেকে কিন্তু বেসিক একটা স্কিন কেয়ার সম্পর্কে সকলেই কম বেশি জানি, কিন্তু যুগ তো পরিবর্তনশীল, তাই না? তাই সময়ের সাথে সাথে আমাদের চলন ধরন গড়ন আদব কায়দা সবটাই বদলেছে। তাই স্কিন কেয়ারেও কিন্তু খানিকটা পরিবর্তন এসেছে। তাই বলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। স্কিন কেয়ার তো কোনো হাতি ঘোড়া বিষয় নয়, আবার বিশেষ কিছুও নয়। তাই আজ আমরা খুব কম প্রোডাক্ট দিয়ে কীভাবে সঠিকভাবে স্কিন কেয়ার করা যায় সেটাই আমরা জানব। যদিও এর আগে এই স্কিন কেয়ার নিয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আলোচনা করেছি, চাইলে চেক করতে পারো। হাই, দিস ইজ সোনালি, ইউ ওয়াচিং মি অন বিউটি ওয়ার্ল্ড। আর ভালো লাগলে কি করতে হয় সেটা তো তোমরা জানোই, তবে হ্যাঁ, কোনো জোড়াজুড়ি নেই। প্রথমেই বলি, স্কিন কোনো এক্সপেরিমেন্ট করার ল্যাব নয় যে যেখানে যা খুশি তাই করতে পারো এবং তাতে কোনো সাইড এফেক্ট হবে না সেরকম এক্সপেকটেশনও রেখো না। যদি স্কিনে এক্সপেরিমেন্ট করতেই হয়, সো প্লিজ প্যাচ টেস্ট করে নিও। অনেকেই আছো স্কিনে, ঘাড়ে বা শরীরের বিভিন্ন জায়গায় কালো প্যাচ বা পিগমেন্টেশন প্রবলেম রয়েছে, তাই তারা এর থেকে মুক্তির জন্য বেকিং সোডা, বেকিং পাউডার, লেবু, কোলগেট, ইনো এই জাতীয় জিনিসগুলোকে ইউজ করে থাকো, যেটা টু মাচ হার্মফুল অন ইয়োর স্কিন। সো ডোন্ট ডু দিস। কারণ এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে শক্তিশালী ক্ষার ও অ্যাসিড আছে, যেটা স্কিনকে খুব কম সময়ে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। ট্রেন্ডে গা ভাসিয়ে ব্যাক টু ব্যাক স্কিন কেয়ার প্রোডাক্টকে চেঞ্জ করা কখনোই উচিত নয়। কারণ তুমিই ভাবো, তুমি বহুদিন যাবৎ একটা স্কিন কেয়ার প্রোডাক্টকে ইউজ করছো এবং সেটাতে ইউজ টু হয়ে আছো। হঠাৎ করে তুমি তোমার স্কিন কেয়ার সার্কেলটাকেই ফুললি চেঞ্জ করে ফেলছো, যেটা তোমার স্কিন চট করে নিতে পারবে না। তাই স্কিনকে সইয়ে সইয়ে চেঞ্জ করতে হবে। বর্তমানে যেহেতু কোরিয়ান গ্লাস স্কিন ট্রেন্ডে রয়েছে, তাই অনেকেই অনেক টাকা খরচ করে এই কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করার চক্করে প্রচুর প্রোডাক্ট কিনে টাকা নষ্ট করে। এগুলো বোকামি ছাড়া আর কিছুই নয়। বিকজ কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য জেনেটিক, ক্লাইমেট, লাইফস্টাইল, ফুড হ্যাবিটস এগুলো ডিপেন্ডেন্ট, যেটা আমাদের ইন্ডিয়ানদের কোনোটাই নেই। তাই কোরিয়ান গ্লাস স্কিনকে অ্যাচিভ করার জন্য সর্বপ্রথমে এই চেঞ্জেসগুলোকে আনতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর মানি মেনি কাইন্ডস অফ প্রোডাক্টস। প্রচুর জিনিস কিনে স্কিনে অ্যাপ্লাই করলেই কিন্তু গ্লোয়িং স্কিন অ্যাচিভ করা পসিবল নয়। ইনভেস্ট যদি করতেই হয়, তাহলে মোটামুটি রেঞ্জের অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন, যেটা তোমার স্কিনে স্যুট করে সেই ধরনের কিছু সানস্ক্রিন ইউজ করতে পারো এবং সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করো। আর তার জন্য এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করতে পারে। সাথে রিজনেবল প্রাইসের ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করতে হবে। কারণ এক্সপেন্সিভ ফেস ওয়াশ যতটা ডার্ট পলিউশন ক্লিন করবে, রিজনেবল প্রাইসের ফেস ওয়াশও কিন্তু তাই করবে। অ্যান্ড ময়শ্চারাইজারের ক্ষেত্রেও একইভাবে তাই। এক্সপেন্সিভ ময়শ্চারাইজার যতটা হাইড্রেশন প্রোভাইড করবে, রিজনেবল প্রাইসের ময়শ্চারাইজারও কিন্তু তাই করবে। সো এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করাটা বা চুজ করাটা ইম্পর্টেন্ট নয়, অথেন্টিক প্রোডাক্টটা চুজ করাটাই ইম্পর্টেন্ট। মডার্ন সায়েন্স বলছে স্কিন কেয়ারে টোনারের কোনো রোলই নেই, যদি সেই টোনারে অ্যাক্টিভ মলিকিউল না থাকে। তো একটু এক্সপ্লেন করে বলি। লাইক রাইস টোনার, গ্লাইকোলিক অ্যাসিড টোনার, ভাইটামিন সি টোনার, এগুলো একটু ডিফারেন্ট। এর বাইরে নর্মাল কিউকাম্বার টোনার, পাপায়া টোনার এই জাতীয় টোনার স্কিনকে হিউজ কিছু চেঞ্জেস আনতে পারে না। তার চেয়ে কারো যদি একান্ত টোনার ইউজ করতেই হয়, দেন ইউ ক্যান ইউজ নর্মাল রোজ ওয়াটার। কারণ এটা তো অবশ্যই টোনার হিসেবে তো কাজ করবে, সাথে রোজ ওয়াটারের অনেক গুণাগুণ রয়েছে। সো লিভ সিটিএম, আই মিন ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। পার্সোনালি আমি অনেকেই দেখেছি যারা সানস্ক্রিনের ওপর একটা বিশেষ অ্যালার্জি আছে, আই মিন সানস্ক্রিন ইউজ করতে চায় না। যদি কেউ এরকম থেকে থাকে, উইদাউট সানস্ক্রিন স্কিন কেয়ার করে, তাহলে তারা 2 to 3 ইয়ার্স লেটার নিজেদের স্কিনের চেঞ্জেস তারা নিজেরাই বুঝতে পারবে। সো ডোন্ট স্কিপ সানস্ক্রিন। আর তখন যতই স্কিন কেয়ার করা হোক না কেন, খুব একটা বেনিফিটস কিন্তু পসিবল নয়। অনেকের স্কিনে অনেকটাই হেলদি বা সুন্দর থাকে গড গিফটেডভাবে, তাই তাদের ধারণা উইদাউট স্কিন কেয়ার তারা মেবি এরকমই হয়তো হোল লাইফ থাকবে, কিন্তু এরকমটা ম্যাজিক্যালি হয়, বাস্তবে কিন্তু নয়। অ্যাকচুয়ালি সুন্দর জিনিসকে সুন্দরভাবে
কেয়ারিং করে রাখতে হয়। উইদাউট কেয়ারিং সুন্দর কিন্তু পসিবল নয়। তাই অনেকের যে ধারণা ইউ আর টু নাইস সো ইউ ডোন্ট নিড স্কিন কেয়ার, এটা কিন্তু ড্যাম রং থট। যে কারোর কথায় যা কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে 12টা বাজানোর কিন্তু স্কিনের দরকার নেই, কারণ যে কেউ কিন্তু ডার্মাটোলজিস্ট নয়, এমনকি আমার ক্ষেত্রেও নয়। আমার দেখা কোনো ভিডিও থেকে যদি হেল্পফুল বলে মনে হয় তবেই আমার রেমেডিসটা ফলো করো। অ্যান্ড স্কিনে কোনোভাবেই ময়শ্চারাইজার ইউজ স্কিপ করো না বস, কারণ ড্রাই টু কম্বিনেশন অ্যান্ড সেন্সিটিভ টু অয়েলি যে কোনো স্কিন টাইপসেই অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন চুজ রাইট ময়শ্চারাইজার অ্যান্ড অ্যাপ্লাইড রাইটলি, কারণ ময়শ্চারাইজার স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে। সো ময়শ্চারাইজার স্কিপ করলে, স্কিন ড্রাই হতে শুরু করলে অ্যাট এ টাইমে স্কিনে কিন্তু গ্লোটাই হারিয়ে যাবে। অ্যান্ড ফাইনালি সিটিএম তো লিভ করতে বললাম। সো তাহলে স্কিন কেয়ারের কোন রুলসটা ফলো করবে? বলছি। অ্যাট ফার্স্ট ক্লিনজিং, স্কিনকে ক্লিন করার জন্য মাইল্ড একটা ফেস ওয়াশ চুজ করে ক্লিন করে নিতে হবে। এক্ষেত্রে মাইল্ড ফেস ওয়াশের কথা এজন্যই বললাম যাতে ফেসটা ক্লিন করার পর স্কিনটা যেন হাইড্রেট থাকে। তারপর ময়শ্চারাইজার ইউজ করে দেন ইউ মাস্ট অ্যাপ্লাই সানস্ক্রিন, আর সঙ্গে তো লিপ বাম আছেই। দিস ইজ বেসিক স্কিন কেয়ার। এর বাইরে ফেস স্ক্রাব উইকলি ওয়ান্স অ্যান্ড ফেস প্যাক থ্রাইস আ উইক, এগুলো প্রয়োজন অনুযায়ী করতেই পারো, তবে এগুলো বাড়তি। বাট স্কিনকে মিনিমাম কেয়ার করার জন্য দিস ইজ ম্যান্ডেটারি।